जय श्री कृष्णा। राधे राधे। नमस्कार। अमृत ज्ञान यूट्यूब चैनेले आपनादेर प्रत्येकके जानाई स्वागतम। आगामी 12 मे सोमवार बुद्ध पूर्णिमार दिन করুন এই রেমেডি 100% এর ফলাফল নিজের জীবনে দেখতে পাবেন। একটি বিশেষ ক্রিয়ার কথা বলবো, এটা প্রত্যেকেই করুন বুদ্ধ পূর্ণিমার দিন। ডেফিনেটলি আপনারা জীবনে যেটা চান সেটা কিন্তু আপনাদের পূর্ণ হবে। এটি অত্যন্ত পরীক্ষিত এবং প্রমাণিত একটি টোটকা বা রেমেডি বলতে পারেন, এবং এই রেমেডি যারাই আজ পর্যন্ত করেছেন তারা কোনোদিন বিফলে যাননি। তাদের কিছু না কিছু ছোট বড় মনস্কামনা কিন্তু পূর্ণ হয়েছে। দেখুন, প্রথমত বুদ্ধ পূর্ণিমা তিথি চলাকালীন আপনারা সকালে, দুপুরে বা সন্ধ্যায় যখন ইচ্ছে এই ক্রিয়াটি কিন্তু করতে পারেন। তবে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এই দিন। এছাড়াও নারী, পুরুষ এবং ছেলে মেয়ে সবাই কিন্তু এই উপায়টি করতে পারেন। দেখুন, এই উপায়টি করার জন্য বুদ্ধদেবের একটি মূর্তি বা ছবি আবশ্যক। তবে হ্যাঁ, মহিলাদের রজস্বলা অবস্থায় কিন্তু এই ক্রিয়াটি করা চলে না। এছাড়াও এই তিথিতে বা এই দিনটির এনার্জি লেভেল অর্থাৎ পজিটিভ এনার্জি আমাদের এনভায়রনমেন্টের মধ্যে অত্যন্ত বেশি থাকে, যার ফলে যদি আপনার আগামী 12 মে সোমবার বুদ্ধ পূর্ণিমার দিন আপনাদের কোন একটি মনস্কামনা নিয়ে গৌতম বুদ্ধের কাছে শরণাপন্ন হতে চান, মানে হতে যদি পারেন বা যদি এই ক্রিয়াটি করতে পারেন, তাহলে কিন্তু দেখবেন গৌতম বুদ্ধের অশেষ কৃপায় আপনারা কিন্তু নিজেদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবেন এবং আপনাদের এই মনস্কামনা কিন্তু পূর্ণ হবে। আমরা প্রত্যেকেই জানি যে শ্রী বিষ্ণু শ্রী হরির নবম অবতার হলেন আমাদের বুদ্ধদেব। তাই গৌতম বুদ্ধের কাছে যদি আপনারা এই দিন এই ক্রিয়াটি করতে পারেন তাহলে লক্ষ্মীনারায়ণ পর্যন্ত অতি প্রসন্ন হন। তবে উপায়টি সম্পূর্ণ নিষ্ঠা, ভক্তি, বিশ্বাস সহকারে করার চেষ্টা করবেন। আপনারা প্রথমত একটি গৌতম বুদ্ধের মূর্তি বা ছবি নিয়ে নেবেন। সেটি আপনার ঠাকুর ঘরে পবিত্র স্থান দেখে জলচৌকির উপর সাদা কাপড় পেতে তার উপর ছবি বা মূর্তিটি রাখবেন। আপনার ঘরের অন্যান্য যে দেবদেবীরা রয়েছে তাদের সঙ্গে কিন্তু গৌতম বুদ্ধের ছবি রাখবেন না। গৌতম বুদ্ধকে এই দিন অর্থাৎ 12 মে সোমবার দিন আলাদা করে বসাবেন এবং ফুল, নৈবেদ্য যেটা ইচ্ছা সেটা আপনি গৌতম বুদ্ধকে নিবেদন করতে পারেন। এবং যদি পারেন অল্প করে ক্ষীর বা পায়েস, গৌতম বুদ্ধের খুবই প্রিয়, আপনারা কিন্তু এটি নিবেদন করতে পারেন গৌতম বুদ্ধকে। তবে হ্যাঁ, গৌতম বুদ্ধকে যে পায়েস আপনারা দিবেন তার মধ্যে চিনির প্রয়োগ করবেন না, তার মধ্যে মিছরির প্রয়োগ করবেন। দেখুন, শাস্ত্র মতে বা পৌরাণিক কথা অনুসারে এমনটা বিশ্বাস করা হয় যে বৌদ্ধ পূর্ণিমার দিনই কিন্তু গৌতম বুদ্ধ ব্রত বা তপস্যার উপবাস ভঙ্গ করেছিলেন এই পায়েস গ্রহণ করে। সুতরাং এই দিন গৌতম বুদ্ধকে পায়েস যদি আপনারা নিবেদন করতে পারেন এবং সেটি প্রসাদ রূপে পরিবার বর্গ সমেত সবাই যদি গ্রহণ করতে পারেন, তাহলে এমনটা বিশ্বাস করা হয় যে সারাটা বছর সুস্থ এবং নিরোগ থাকা যায়। যাই হোক, গৌতম বুদ্ধের মূর্তির সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করবেন, তার সাথে ধূপ ধুনা যা আছে সেগুলি জ্বালাবেন। তবে সম্পূর্ণ ক্রিয়াটি আমি পুনরায় বলছি, স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে তারপরেই কিন্তু করবেন। যাই হোক, আপনারা পূর্ব দিকে মুখ করে বসে উপায়টি করবেন এবং বুদ্ধদেবের কাছে হাত জড়ো করে বসে বুদ্ধং শরণং গচ্ছামি, ধন্যং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি এই মন্ত্রের আপনারা কিন্তু প্রয়োগ করবেন। এই মন্ত্রের মানেটা হলো আমি বুদ্ধের শরণ নিলাম, আমি ধর্মের শরণ নিলাম এবং আমি সংঘের শরণ নিলাম। এইভাবে 108 বার অথবা 21 বার অথবা 11 বার, বা যদি এটাও না পারেন অন্তত 3 বার এই মন্ত্রটি কিন্তু বুদ্ধদেবের ছবির সামনে বা বিগ্রহের সামনে আপনারা কিন্তু হাত জড়ো করে চ্যান্টিং করবেন। তারপরে আপনারা কি করবেন, যে হাত জড়ো করে বলবেন, হে গৌতম বুদ্ধ, আপনি আমার হৃদয়ে বিরাজ করুন। এবং কয়েক মিনিট একটু কল্পনা করবেন যে গৌতম বুদ্ধ আপনার হৃদয়ে বিরাজ করছেন, এরকম মনে একটা ভাব নিয়ে আসবেন। অর্থাৎ আপনি চোখ বন্ধ করে অনুভব করছেন
যে গৌতম বুদ্ধ আপনার হৃদয়ে রয়েছে, ইনার একটা প্রতীকী ছবি নিজের হৃদয়ে রয়েছে, এমনটা কল্পনা করবেন, একটু ভিজুয়ালাইজেশন করবেন। এতটুকু কাজ করার পর আপনার যেটা সমস্যা রয়েছে বা আপনি যেটা চান বা আপনার যেটা মনস্কামনা রয়েছে, সেটা খুবই ভক্তি ভরে বিশ্বাসের সঙ্গে নিষ্ঠার সহিত গৌতম বুদ্ধকে জানাবেন যে হে প্রভু, আমার এই ইচ্ছাটা রয়েছে, এটা আপনি দয়া করে পূরণ করুন। এখানে একটি কথা অবশ্যই বলবো, যে কোনো মনের একটি ইচ্ছা রাখবেন, একের অধিক কিন্তু ইচ্ছা রাখবেন না, এবং যে ইচ্ছাটি রাখবেন সেই ইচ্ছাটা যেন আপনাদের ব্রেনে, আপনাদের মনে যেন তার একটা ক্লিয়ারিটি থাকে, ঠিক আছে? এবং মনে সম্পূর্ণ বিশ্বাস রেখে একটা ভিজুয়ালাইজেশন করবেন, একটা থট করবেন যে ভগবান বুদ্ধ আপনার ইচ্ছাটা পূর্ণ করছে, এরকম মনে একটা আস্থা রাখবেন। দেখুন, আজকের দিনটা সম্পূর্ণ কিন্তু আস্থার উপরেই চলে। ভগবানের প্রতি অগাধ বিশ্বাস, অগাধ প্রেম, অগাধ ভালোবাসা, নিষ্ঠা, ভক্তি, এগুলো যদি মানব জীবনে না থাকে, তারা যতই কিছু করুক রেমেডি, সেগুলো কিন্তু পূর্ণ হয় না। তাই অবশ্যই বলবো মনে বিশ্বাস রাখবেন, এবং এইভাবে 2-3 বার বলার পর যে হে প্রভু, আমার এই ইচ্ছাটা রয়েছে, এটা আপনি দয়া করে পূরণ করুন, নিজের ইচ্ছাটা মনে মনে ব্যক্ত করবেন বুদ্ধদেবকে, এবং 2-3 বার মনে মনে নিজের সমস্যা বা আপনি যেটা চান, যে মনস্কামনা রয়েছে, সেটা কিন্তু মনে মনে কল্পনা করবেন, একটা ভিজুয়ালাইজেশন করবেন। এমন ভাবে করবেন কল্পনা যেন আপনার মনস্কামনাটা পূর্ণ হয়ে গেছে, ঠিক আছে? মনস্কামনা পূর্ণ হয়ে যাওয়ার পর আমরা যেরকম ভগবানকে থ্যাংক ইউ বলি, ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাই, ঠিক সেরকম মনস্কামনাটা পূর্ণ হয়েছে এরকম একটা আপনি অনুভব করবেন, কল্পনা করবেন। এবং পুনরায় যে মন্ত্রটি আমি বুদ্ধদেবের প্রদান করেছিলাম, সেটি কিন্তু 10 থেকে 15 মিনিট পুনরায় কিন্তু জপ করবেন, কোনো কাউন্ট করার প্রয়োজন নেই। দেখুন, মন্ত্র কাউন্ট করতে গেলে কি হয়, মনটা আমাদের কিন্তু মানে কি বলবো, ডিস্ট্রাকশন হয়ে যায়, সেই কর্মের প্রতি মনটা থাকে না, তখন মনটা চলে যায় কতবার মন্ত্র জপ করলাম সেই কাউন্টের দিকে চলে যায় মনটা। তাই যখন আপনারা একটা অনুমান করে মনে ভক্তি রেখে বুদ্ধদেবকে সামনে রেখে আপনারা ভিজুয়ালাইজেশন করবেন যে বুদ্ধদেব আপনাদের এই মনস্কামনা পূর্ণ করেছেন, এইভাবে একটা থট প্রসেস নিয়ে আসবেন। দেখুন, এতটুকু উপায় যদি আপনারা আগামী 12ই মে সোমবার, বুদ্ধ পূর্ণিমা, পবিত্র পূর্ণিমা, দ্বাদশ পূর্ণিমার মধ্যে অন্যতম এক পূর্ণিমা, এই দিন আমাদের এনভায়রনমেন্টের মধ্যে কসমিক এনার্জি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয়। এই দিন যদি আপনারা এই ছোট্ট একটা উপায় করতে পারেন, ঠিক আছে, তাহলে দেখবেন আপনাদের মনস্কামনা কিন্তু পূর্ণ হয়েছে। আপনারা এবং কি আপনারা যে জলচৌকির উপর গৌতম বুদ্ধের ছবিটি রেখেছিলেন, সেটি কিন্তু সেদিন মানে 12ই মে সোমবার দিন কিন্তু তুলে ফেলবেন না, তার পরের দিন আপনার জায়গাটা পরিষ্কার করতে পারেন। এই বিষয়ে অনেকেই প্রশ্ন করেন যে গৌতম বুদ্ধের মূর্তিটা কবে তুলবো। সেক্ষেত্রে আপনারা 12ই মে নয়, 13ই মে আপনারা কিন্তু জলচৌকি পরিষ্কার করতে পারেন। আর একটা বিষয় বলে দিচ্ছি, যতদিন না মনস্কামনাটি পূরণ হচ্ছে, ততদিন পর্যন্ত আপনারা কিন্তু মনে মনে গৌতম বুদ্ধের উদ্দেশ্যে প্রার্থনা মন্ত্রটি উচ্চারণ করে প্রার্থনা করে যেতে পারেন। যাই হোক, সম্পূর্ণ বিষয়টা যতটা পেরেছি আমি খুব সংক্ষেপের মধ্যে ক্লিয়ার করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি এই বিষয়ে কারো কোনো প্রশ্ন মতামত থাকে, কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করা হবে, কারণ এই চ্যানেল থেকে সবাইকে উত্তর দেওয়া হয়। যাই হোক, দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। প্রোগ্রামটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং চ্যানেলটি পারলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।